আহ, ভালো নাই? ভাই, জি। ভালো আছেন? আমি তো আলহামদুলিল্লাহ। আপনাকে কি করে দোয়া করবো আমি বুঝতে পারছি না। আচ্ছা, আপনার আপাতত ওই সমস্ত কথা আমরা এখানে না বলি। প্রশ্ন করেন। হুম, বলেন। জি, আপনার কোনো ঠিক আছে, প্রশ্ন থাকলে সেটা বলেন। আমি শুনবো তারপর বলবো। আমার আছে দুটো, একটা বলবো না কেন? বলে ফেলেন, যা দুটো একটা আছে বলে ফেলেন। প্রথমে যেহেতু আপনি ফ্লোর নিয়েছেন, বলে ফেলেন। বলছিলাম একটু সেক্সের ব্যাপারে কি করব? আসলে ওই ব্যাপারটা আহ, সব ক্ষেত্রে একরকম হয় না। বিভিন্ন রোগীর ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। তো সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে যে হাইড্রোফোবিনাম সিএমডি যদি রেসপন্স না করে, তখন হাইড্রোফোবিনাম 200, 500, 1M এভাবে এগিয়ে যায়। এতেও যদি না হয়, আচ্ছা। তাহলে আহ সরিনাম, থুজা, টিউবারকুলিনাম এগুলো দিয়ে কার্বোভেসে চলে যায়। তো এর মধ্যে একটা সুন্দর রেজাল্ট হয়। আর যদি এতেও রেজাল্ট না হয়, তখন আমাদের সিফিলিনাম সিএম থেকে সামনের দিকে এগিয়ে যেতে হতে পারে, অথবা সিফিলিনাম সিএম দিয়ে নিচে নামতে হতে পারে। এইটা রোগীর কন্ডিশনের উপরে নির্ভর করে। এই টোটাল প্রসিডিওরটা মোটামুটি এইরকমই। এর মধ্যেই রেজাল্ট পাওয়া যায়, সেটা আশা করি আর কি। আর ভাই, আমি তো 1 বছর ধরে একটা প্যারালিসিসের রুগীকে দেখছি। তার 65 বছর বয়স। মধ্যে আব্বু। তার কোনো রেজাল্ট পাই জি। তার কোনো রেজাল্ট পাইনি গো। আজকে আপনার কথা অনুযায়ী আজকে দেখলাম তাকে দিয়েছিলাম, হাইড্রোফোবিনাম দিয়ে। এবার সিভি দিয়ে আসলাম। জি। স্ট্রোক করেছে সিভি কতদিন হয়েছে? সিভি 1M, 10M, সিএম এগুলো দিয়ে আসলাম। পরপর খাবে এরকম ভাবে। আহ, আপনি সিবিসিএম থেকে শুরু করবেন এবং সামনের দিকে এগিয়ে যাবেন। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যদি দীর্ঘদিনের স্ট্রোক করা পেশেন্ট বা পুরাতন স্ট্রোক করা পেশেন্ট আমাদের কাছে আসে, তাহলে আমরা হাইড্রো সিএম দিয়ে শুরু করি। যদি দেখা যায় রেসপন্স হচ্ছে না হলে আহ, আমরা সামনের দিক থেকে শুরু করি, মানে হচ্ছে আপনার 26, 28, 30 এই দিক দিয়ে শুরু করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়। 28, 30 পর্যন্ত, 42 পর্যন্ত দিয়েছি গো ভাই। 40 পর্যন্ত কোনো ইমপ্রুভ হয়নি। হাইড্রো হাইড্রো হাইড্রো। আচ্ছা, তো এত দূরে ভোগানোর দরকার নেই তো। আমি যদি দু একটা পোটেন্সি রেসপন্স না করে, তাহলে আমি আহ, ওষুধ চেঞ্জ করে ফেলবো। এই ক্ষেত্রে কি করবো? আর হাই প্রেশারটা প্রচন্ড, হাই প্রেশারটা কোনো মতেই কন্ট্রোল করতে পারছি না। ওই যে হাই শেষ প্রেশার, পর্যন্ত আপনার সরিনামটা চালু রাখতে হবে। আর সিবি 3টা হুম, চালু রাখেন। আপনি এখন এখন মোটামুটি সব দিক বন্ধ রেখে সিবি 3 চালু হুম। রাখেন। আর শুধু সরিনাম সিএম চালু রাখেন। CB3 সিবি 3, জি। আর সরিনাম। সরিনাম সিএম। এই সেরোনিয়াম সিএম আর CB3 ডেলি করাবো? হ্যাঁ, হ্যাঁ। সরিনাম একবার, আর হচ্ছে হুম। সিবি 3 কয়েকবার। আচ্ছা। CB3 ভাই দিয়েছিলাম, এটা কবে সালাম দিই? আলাইকুম। সালম ভাই, আপনার কথা শেষ সালাম হয়েছে? আলাইকুম। ঠিক আছে, বলেন, অন্যরা বলে কথা। জি। ওটা আপনার হ্যাঁ, ইউসুফ সাহেব বলেন। সালাম সালাম আলাইকুম স্যার। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। স্যার, আমার একটা রোগী এই 2 মাস, বাচ্চার 2 মাস 12 দিনের দিন আমার কাছে আসছিল। তার পায়ে ফ্যাটে, তারপর পুরা শরীরে বিচি, ছোট ছোট বিচি। 1 মাস 10 দিন থেকে তার এটা শুরু হয়েছে। আহ, তো এখন পায়খানা 2-3 দিন পর পর করে আর কি। তো আমি আসছে ওই হাইড্রো 10, এই একদিন পর পর দিছি এক ফোঁটা করি। তো এটাতে আরো বাড়ি গেছে। তো বাড়ি যাওয়ার পরে 200-তে নামি গেছি আমি। তো 200-তে নামার পরেও এখন বর্তমানে 3 মাস বাচ্চার এই 10-12 দিন চলে। তা এখন বাড়তি আর কি স্যার, এখন কি করা? সমস্যা কি নিয়ে আসছিল আপনার কাছে? আহ পায়ে পিঠে মুখে বিচি, ছোট ছোট বিচি, ওই পুজোর মতো পানির মতো হয়। এটা আচ্ছা। 1 মাস 10 দিন থেকে বাচ্চার, 1 মাস 10, বাচ্চা সিজারে হয়েছে। 1 মাস 10 দিন থেকে তার এটা সমস্যাটা শুরু। পায়খানা দুই দুই 3 দিন পর পর হয়। 0.3 দেন। কাপিং করে 0.3 দেন।
হাইড্রোগেন জি। 03। আর আরেকটা স্যার, এই আমার ওই 12 বছর একটা মেয়ে, তার ওই নাকে ইনফেকশন হয়েছে। তার এখানে ওই আপনার ফলিফাস সুপারিও টার্বিনাট এগুলা ছিল। তারপরে এখন সুপারিও টার্বিনাট এগুলা এখানে ওই ইনফেকশন হয়ে গেছে আর কি। তো এখন আমি ওই হাইড্রো সিএম দিয়ে শুরু করছি। সিএম দিয়ে শুরু করার পরে দিয়ে এখন ওই আমি হাইড্রো 28 দিছি। হাইড্রো 28ও কাজ হয় না, তারপরে আমি সিবিতে গেছি আরই। তো সিবিতে এখন সিবি চলতেছে আরই। তো এখন রেজাল্টটা তার কাছে ভয় ভয় লাগে। তার কাছে এখন ওই এটা ইনফেকশনটা এগুলাই ভালোর দিকে আছে, এগুলা ভালোর দিকে আছে, কিন্তু ওই সমস্যা হলো তার ওই জানালা যাইতে পারে না, জানালার কাছে যাইতে পারে না। তারপরে যে তার কাছে ভয় লাগে, ডর লাগে। আচ্ছা, ইনফেকশনটা এখন শেষ হোক তারপরে। সিবি চলে। ইনফেকশন শেষ হলে তারপরে এই রুগী নিয়ে কথা বলবেন। ইনফেকশনের আহ, শেষ না হওয়া পর্যন্ত এই রুগী নিয়ে আর কথা বলার দরকার নেই। ডর টর যা লাগে, ভয় লাগে, ওগুলো আপাতত থাক, পরেরটা পরে দেখা যাবে, আগে ইনফেকশনটা ঠিক হোক। আহ, আর একটা স্যার, আমার একটা ওই 6 বছর একটা বাচ্চা। তো এ আমার কাছে অনেক আগ থেকে চিকিৎসা নিতেছে, রিয়েল দিতেছে মোটামুটি। ডেকুন নিয়ে আসছে আমার কাছে। তো এর এগুলা মোটামুটি হাইড্রো দিয়ে মোটামুটি এগুলা কাভার করছি। তো এখন এই আসছিল প্রায় 1 বছর 1.5 বছর আগে, আর 1 বছর আগে। তো এখন আমার কাছে আসছিল এই 22 তারিখে। 22 তারিখে আসছিল। আসার পরে দি এখন এর জ্বর, সর্দি, কাশি। তো এরা কি করছে ওই এলোপ্যাথিক এখানে যাই তারা, টিসেপ ডিএস, তারপরে রিসেট, তারপরে মোনালাইস্ট। ওরা যা খুশি ঠিক তার না, তার আপনি মানে ওসব বাদ দেন। আপনি কি করছেন, কি অসুবিধা সেটা আ- বলেন। আ- আমি এখন কার্বোভেজ সিএম দিছি, আর কার্বোভেজ 200টা সাথে দিছি, আর সরিনাম সিএম দিছি স্যার। হ্যাঁ, তো এখন আপনি কি জানতে চাচ্ছেন বলেন আপনি। এখন 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 কি ওই অ্যালোপ্যাথিকটা কি বন্ধ করে দিতাম নাকি? অ্যালোপ্যাথি খেয়ে কি লাভ হচ্ছে? অ্যালোপ্যাথিক তো লাভ লাভ না হওয়ার কারণে আমার কাছে আসছে। তাহলে অ্যালোপ্যাথি আমার বন্ধ কাছে করে আসছে দেন না, আর কি। আপনি রাখবেন কেন? অ্যালোপ্যাথিক বন্ধ করে দিই কেমন স্যার? হ্যাঁ, অবশ্যই বন্ধ করে দেবেন। আর স্যার আমারও আরেকটা ওই 23 বছর বয়স ফাইলসের একটা রোগীর এই এখন ওই সিবি 10M দিছে। সিবি 10M তার ব্যথা ট্যাথা এগুলা সব এখন ব্যথা ট্যাথা নাই, কিন্তু ওই ফুলাটা কমতেছে না স্যার। এখন সে এটারে আমি প্রায় 1 মাস মতো সিবি 10 চালাইছি, 1 মাসের বেশি। এখন কি পাওয়ার কি পরিবর্তন করতাম নাকি? পাওয়ার বৃদ্ধি করেন। পাওয়ার কত দিতাম স্যার? 50 এম দেন। 50M কেন? জি। জি জি স্যার। আর 50M এর সাথে আপনি ওই সরিনাম, থুজা বা এগুলা ওই ফাঁকে ফাঁকে ব্যবহার করতাম নাকি? সেটা পরে, এখন না। এখন তাহলে এগুলা সব শুধু এখন 50Mটা, সিবি পিভিএমটা, 50Mটা চলবে কেমন? জি জি। হুম, আর কেউ জি। কিছু? আর কেউ কিছু বলবেন? হ্যালো। বস, ছোট বাচ্চাদের যে আপনার এই শীতের সময় যে হাত যে আপনার চামড়া ওঠে হ্যাঁ। আর ফুসকির মতো বের হচ্ছে, এটার জন্য হাতে চামড়া ওঠে, মানে ভাত খেতে লাগবে, দেখা যাচ্ছে যন্ত্রণা করছে, কান্না করছে। আপনার কথাগুলো ঠিকঠাক বুঝতে পারিনি আমি। বস, বলছিলাম যে ছোট বাচ্চাদের হাতের আঙ্গুলের চামড়াগুলো উঠে যাচ্ছে, উঠে কান্নাকাটি করছে এবং ভাত খেতে লাগলেও জ্বলছে। আচ্ছা। এটার জন্য হাইড্রো যদি কিছু হাইড্রো বলতেন। 200 দিবেন কাপিং করে, যদি কম না বোঝেন তাহলে 03 দেবেন। 03 কি কাপিং? হ্যাঁ, 03ও কাপিং। ওকে বস। জি। আর রুল আমিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন। স্যার, ঘুম থেকে ওঠার পরে বাম পায়ে টাকনুর উপরে ব্যথা, গোস্তে ব্যথা। এখন হাইড্রো 26, 28, 30 দেওয়া হয়েছে, কোনো ব্যথা কমতেছে না স্যার। এখন কি দেওয়া যায়? আচ্ছা, সরিনাম থুজা দেওয়া হয়েছে এক ডোজ এক ডোজ করে। জি, দেওয়া হয়েছে।
সুরিনাম কার্বোভেজ দেওয়া দিতে হবে। হয়েছে কিন্তু থুজা দেওয়া হয় নাই। আর দিয়ে সোজা এক ডোজ দিতে হবে, দিয়ে কার্বোভেজ দিতে হবে যদি কম না বোঝা যায়। কার্বোভেজ কত দিতে হবে স্যার? সেম। সেম। আর স্যার, এই আরেকটা পেশেন্ট টনসিলের জন্য সব সাইকেল ঘোরানো হয়েছে, 6 সাইকেল। তার মেডিসিন আপনি দিতে বলছিলেন হলো 28, 1 মাস হুম। খাওয়াইছি। এরপর আপনি আবার বলছিলেন 30 দেওয়ার জন্য, 30ও হুম। দেওয়া হয়েছে স্যার, কিন্তু কোনো রেজাল্ট আসতেছে না। এখন কি দেওয়া যায় স্যার? হুম। মূল সমস্যা কি ছিল জানো? স্যার দুনো দিকে টনসিল, একদম বড়। আচ্ছা, তা 30-এর পরে 32 দিতে হবে, আর সরিনাম দিয়ে আসতে হবে এক ডোজ। জি স্যার। হুম। 15 দিন আলাইকুম চালাবো স্যার। কি না 10 দিন? হ্যাঁ, হ্যাঁ। দশ 10 দিন চালাবো না কতদিন চালাতে হবে স্যার? 15 দিন চলুক। জি জি। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালাম লোকমান হোসেন। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আমার এক বড় ভাই বুঝছেন, খুব কাছের মানুষ উনি। স্যার ওনার 24 ঘন্টা জ্বর থাকে স্যার। পরে উনিতে এলোপাথ ডাক্তার স্যার বুঝছেন। পরে জি। উনি শুধু সকাল বিকাল অ্যান্টিবায়োটিক খায়। পরে আমি বললাম ভাই আমাদের হোমিও রিয়াল মেডিসিন আছে, আপনি এগুলো খেতে পারলে আপনি একটু ইনশাল্লাহ আল্লাহ দিলে আর একটু উপকার পাবেন। পরে স্যার আমি হাইড্রো 26 শরীরাম যে আরো সিএম যাওয়ার পরেও স্যার জ্বর কমে না স্যার। হুম। ওর ওষুধ বন্ধ ছিল, 7 দিন বন্ধ আছে স্যার এখন। উনি স্যার আমার সামনে আছে, উনি বলতেছে স্যার আমি একটু স্যারের সাথে কথা বলে স্যার, তাহলে স্যার আপনার স্যার একটু কথা বললে স্যার, একটু ওনার সাথে কথা বলে স্যার ওষুধ দিতে পারবেন এরকম। হ্যাঁ, হ্যাঁ। আমার সাথে আছে স্যার। কি বলতে চাই বলুন। না ওনার স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, স্যার আমার সমস্যাটা স্যার এই যে আমার জ্বরের সমস্যাটা বেশি, সবসময় জ্বরটা থাকে, মানে জ্বরটা দুপুরে ভাত খাওয়ার পরে আসে, আবার রাতে এখন বাসায় যাবে এখন জ্বরটা আসে। তখন আমার এজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক আছে না, ওইটা খাইলে পরে কমে। আর আমার জন্ডিসের একটু সমস্যা আছে স্যার। আচ্ছা, আর ডায়াবেটিস আছে স্যার আমার। লিভারে কোনো ঝামেলা আছে কিনা? স্যার আমি লিভারের ঝামেলা আছে অবশ্যই স্যার, আমি পরীক্ষা করি না কারণ আমি স্যারের ওষুধ খাইছি লোকমান স্যার, কিন্তু পরীক্ষা করে না। তা আজকে স্যারে বলছে পরীক্ষা করে নিয়েন। আচ্ছা। তো লিভারের সমস্যা থাকতে পারে স্যার। আচ্ছা, এখন লোকমান সাহেব, স্যার। ওনাকে থুজা এক ডোজ দেবেন। কালকে টিউবারকুলিনাম 10 mg এক ডোজ দেবেন, দিয়ে কার্বোভেজ সিএম দেবেন। জি স্যার। আর ওনার যদি জ্বর বৃদ্ধি পায়, জ্বর বৃদ্ধি পেতে পারে, জি। যদি স্বাভাবিক জ্বর হয়, জি। যদি লিভার ফাংশন কোনো সমস্যা না থাকে, তাহলে ওনার জ্বরটা বৃদ্ধি পাবে। জ্বর বৃদ্ধি পাইলে কোনো রকম অ্যালোপ্যাথি ওষুধ খাবে না, আপনার ওষুধটাই জি। ঘন ঘন খাবে। সিবিডি হবে স্যার, সিবিডি খাবে। জি। আর কি হয় না হয় কালকে আপনি আমাকে ফোনে জানাবেন, হ্যাঁ? তারপরে আগামী ইনশাল্লাহ সপ্তাহে ইনশাল্লাহ। এই কেসটা নিয়ে আপডেট দিবেন। জি স্যার অবশ্যই স্যার। জি স্যার জি। আসসালাম। আর কেউ কিছু? সালাম আলাইকুম স্যার। বলেন। আমারও আর আরেকটা রোগী ওই তার বাম পাশে বুকে ব্যথা আর তো ওই পরীক্ষা করছিল, পরীক্ষা করার পরে যে হার্টে কিছু সমস্যা আছে, রক্ত চর্বি আছে। তো আপনি বলছিলেন আর ওই কার সিবি ফন্ড দেওয়ার জন্য ট্রেন খাওয়াইছি এখন ফোন, সিবিসি সিএম খাওয়াইছি, এরপর ফন্ড দেওয়ার জন্য বলছেন। আর এখন ফন্ড তো কম, এমন সুবিধা দেখা যাইতেছে না। এখন কি পাওয়ার বাড়াইতেন নাকি? হ্যাঁ, পাওয়ার বাড়ান। পাওয়ার কত দিতেন স্যার? পরের পাওয়ারে দেন। এরপর আর টাকা কেমন? জি। জি। আচ্ছা স্যার, জি। আর কেউ কিছু? বস তো যে আমার বাচ্চার কথা বলেছিলাম বস, ওই যে হাত পা কামড়াতো, জি। ওটা এওসো করতে বলেছিলেন, ওটা করে নর্মাল আসছে, 200 আসছে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আপনি ওর একটু খাওয়া দাওয়ার দিকে নজর দেন।
ওর আয়রন এবং ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো একটু দরকার। জি বস। জি। ক্যালসিয়াম কি ওই যে অ্যালোপ্যাথি যেটা পাওয়া যায় ওটা কি খাওয়ানো যাবে বস, না আরে না, আমাদের হোম খাবার মেডিকেল? দাবারের দিক দিয়ে আপনি তুলে ওঠেন না, ও উঠাই দেন না, ছোট ছোট মুরগির বাচ্চা, জি। কবুতরের বাচ্চা, ছোট মুরগি এগুলো তো এগুলো একটু খাওয়ান। কবুতরের বাচ্চা। জি জি জি। জি। এগুলো দিলে হবে? হ্যাঁ, এ তো হলো। জি বস। ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম। জি বলেন। স্যার, আমার আমার একজন পেশেন্ট, মানে ও গার্মেন্টসে চাকরি করে। জি। এখন বিষয় হচ্ছে আর অন্য কোনো কাজ পারে না বিধায় গার্মেন্টসে ঢুকছে। এখন ওই গার্মেন্টসে সাধারণত লাইটের নিচে থাকতে হয় সবসময়। এখন জি। দিন দিন ওনার চোখের জ্যোতি কমে যাচ্ছে, উনি তেমন দেখতে পায় না, খুব কমে গেছে চোখের জ্যোতি। এখন কি করা যায় স্যার এখানে? ও, আর শুরু করেন আগে, তারপরে দেখা যাবে। 38 দিয়ে শুরু করেন। আর 30 দিন? আচ্ছা, ঠিক জি। আছে। সালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার। আসসালাম। জি হাসান সাহেব। জি স্যার, আমার এক পেশেন্ট হচ্ছে ওর খুব বদমেজাজ। পেশেন্ট বলতে আমার ওয়াইফ, হ্যাঁ, ওর খুব বদমেজাজ। একটা সে এখনো রাতের খুব ভীতু। তার লেখেসিস, যদি ক্লাসিকের যে বৈশিষ্ট্য লেখেসিসের, তার সেম বৈশিষ্ট্য ওর মধ্যে আছে। কিন্তু হুম। আপং সে রাতে খুব ভীতু, রাত্রে খুব ভয় পায়, একা থাকতে পারে না, আর কোনো কারণেই খুব বদমেজাজি করে। তাছাড়া আবার সে ভীতুও। এখন এটা কি করা যায় স্যার? এটা কীভাবে শুরু করবো? আচ্ছা, ওই যে আপনি হাইড্রো দেবেন, সরিনাম দেবেন, কার্বোভেজ দেবেন, এক একদিন এক একটা। আচ্ছা, হাইড্রোকিসিয়াম। না, সব 1 M 1 M দেবেন। হাইড্রো ওয়ান। আচ্ছা, আজকে ধরেন হাইড্রো ওয়ান এম, তারপরে কালকে সিলিনাম ওয়ান এম, তারপরে হচ্ছে কার্বোভেজ ওয়ান এম। জি। আচ্ছা, এইভাবে কয়দিন চলবে স্যার? এভাবে মাসখানেক চলুক। মাঝখানে না? হুম। কিন্তু তারে স্যার তো হাইড্রো বিভিন্ন পোটেন্সি, সুরিনাম বিভিন্ন পোটেন্সি খাওয়াইছে, কিন্তু ওরে আপনার এই হাইড্রো ছাড়া অন্য পোটেন্সিগুলো সহজে শুটই করে না, বিভিন্ন রকমের অসুস্থ হয়ে যায়। ডোসেরা তো সে নিতেই পারে না। ড্রোসেরা নিতে পারবে কেন? ড্রোসেরার সাথে তো সবার কথা হবে না। আপনার যেটা যেভাবে বললাম, প্রয়োজনে কাপিং করে দেবেন, এটা করেন, তারপরে দেখা যাক। সমস্যা হলে আপনি আমাকে ফোনে জানাবেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। জি। আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। স্যার, আমার আমার বয়স 65 থেকে 70 বছর আর কি। জি। ওনার বাম পায়ের হাঁটুর মধ্যে হাঁটু ফুলি যায়, এখন ফুলি যায়, আগে ফুলতো না, কিন্তু অনেক ব্যথা। বিশেষ করে হাঁটাহাঁটি করলে একেবারে ব্যথা, ব্যথা একেবারে পায়ের নিচ পর্যন্ত চলে যায় আর কি। এখন আমি একবার প্রায় 5-7 মাস আগে ওই হাইড্রোসিয়াম দিয়েছিলাম, 2-3 বার খাইছিল, পরে আর এলোপ্যাথিকে গিয়েছে। এখন কি করা যায় স্যার? আর ভালোই হচ্ছে না। আচ্ছা, তা আপনি আবার শুরু করেন, তারপরে দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। প্রথম থেকে নতুন এই করে শুরু করেন। হাইড্রোসিয়াম দিয়ে শুরু করবো স্যার? জি। আচ্ছা, ঠিক আছে। জি। আসসালামু আলাইকুম। আর কেউ কিছু? সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, কামাল সাহেব বলেন। স্যার, ওই পিত্তপাথরের চিকিৎসার জন্য একটু বলছিলাম স্যার। আচ্ছা, পিত্তপাথুরী 78 79 নম্বর ক্লাস আছে, ক্লাসটাই দেখে নেবেন। 78 অথবা 79 বা 80, 78 থেকে 80, এই তিনটা ক্লাসের মধ্যে যে কোনো একটা ক্লাসে পিত্তপাথুরী নিয়ে আলোচনা করা আছে, ওখান থেকে দেখে নেবেন। আর নতুন করে এখন আলোচনা করার সুযোগ নেই। ও, ঠিক আছে স্যার। আচ্ছা, দেখবো স্যার। আসসালামু আলাইকুম। ইউটিউবে ক্লাসে চলে যাবেন। জি। তারপরে আর কেউ কিছু? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, রুল আমিন। আর এই বাচ্চার পেটে আজকে গেছে আর কি, এই বেলুন, বেলুন যেগুলো বাচ্চারা ফুলাই, পেটের মধ্যে চলে গেছে ফুলাই দিকে। তো অনেক বাড়িতে কান্নাকাটি, চিল্লাচিল্লি। তো পরে আমি সুরিনাম সিএম 1 ডোজ দিয়ে দিছি। তো স্যার, পেটের মধ্যে গেছে, কোনো অসুবিধা হবে কি স্যার? এখন দেখেন, বাথরুমের সাথে বের হয়ে গেলে সমস্যা হবে না। আর বাথরুমের সাথে বের না হলে
হয়তো সমস্যা হতে পারে, তবে বাথরুমের সাথে বের হয়ে যাবে, আশা করা যায় ইনশাআল্লাহ। আচ্ছা জি স্যার। হুম। আর কেউ কিছু? স্যার প্রোগ্রামের বিষয়ে কিছু বলা যাবে? প্রোগ্রাম বলতে সেমিনারের কথা স্যার বলছেন? জি, প্রোগ্রাম হওয়ার কথা ছিল এই মাসে হবে না সামনের মাসে হবে এই মাসে তো সংসদে? আসলে ডিএসএমএস পরীক্ষার জন্য আমরা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করতে পারছি না। হয়তো জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে করব, এরকম একটা চিন্তা আছে, যদি আল্লাহ পাক কবুল করেন আর কি। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, একটা বাচ্চা মেয়ে, বয়স 3 বছর পড়েছে এবার। ওর স্যার একটু আসসালামু শারীরিক আলাইকুম। সমস্যা হলে মানে মায়ের সাথে কিংবা বাবার সাথে একদম খুবই মানে জড়ায় কাছে কাপড় ধরে টানবে, পাশ পাশ থাকবে, ঘ্যান ঘ্যান করবে, কান্নাকাটি করবে, মানে ওর কোনো রকম দূরে সরানো যায় না, দূরে সরাইলেই কান্না। তো অসুস্থ বোধ করলে এই কাজটা করে ও। আচ্ছা। ক্ষেত্রে হাইড্রো দিচ্ছিলাম, সিপি দিচ্ছিলাম, সরিনাম, রেজাল্ট পাই নাই। সারাক্ষণ ল্যাপটপে থাকতে চাই, কোনো একটা সমস্যা হইলেই খুব কান্নাকাটি, সারাক্ষণ জ্বালায়, মানে এত পরিমাণ জ্বালা যন্ত্রণা করে যে সে অস্থির হয়ে গেছে তারা, কান্নাকাটি সারাক্ষণ। আচ্ছা, তো আপনি সরিনাম দিয়েছেন? সরিনামও দিয়েছিলাম ফাঁকে ফাঁকে, মানে সিভি কিংবা হাইড্রোর মাঝে মাঝে আবার দিয়েছি 2-1 ডোজ করে, এভাবে দিয়েছি। ও আচ্ছা, সরিনাম এবং কার্বোভেজ মাঝে মাঝে চালু রাখেন, থুজা এক ডোজ দেন, দেখেন অ্যাটাচমেন্টটা অনেকটাই কম হয়ে আসবে। কিন্তু এই অ্যাটাচমেন্টটা যেতে বেসিক্যালি বেশ খানিকটা সময় নেয়। তো হম। সেই পর্যন্ত আহ, একটু ধৈর্য রাখতে হবে। আর বিশেষ করে আর একটা ব্যাপার দেখছি, এ বাচ্চারা যখন কান্নাকাটি করে তখন মুখ দিয়ে খুবই লালা ফেলে, আঙ্গুল মুখের মধ্যে দিয়ে প্রচন্ড পরিমাণে লালা ঝরায়, জামা ভিজায় ফেলায় একদম। আচ্ছা, ঠিক আছে, আপনার এটা এটা তো খুব অ্যাক্টিভ লেভেলের আছে পেয়ারেসটা। এইটা যেতে হম। একটুখানি সময় লাগবে, সেইটা একটু সময় দিতেই হবে, কিছু করার নেই। তাহলে এখানে কি টিআরএস চলবে নাকি সিভি হাইড্রো এগুলা, এই সিভি? পিআরএসও দিতে হবে, সিবি সরিনাম দিতে হবে, সবই লাগবে। কিন্তু কিভাবে দিবেন সেটা একটুখানি আপনি আপনার মতো করে হিসাব করে আচ্ছা নেবেন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জি। হ্যাঁ, আর কেউ কিছু? আসসালামু আলাইকুম স্যার। ও বাচ্চাটা তো বললেন 0-3 হাইড্রো 0-3 দেওয়ার জন্য, আরে তো এটা কয়বার খাইবো, আরে বাচ্চার কয়বার দিতাম, কয়বার করে ডোজটা দিতাম? রুগী রুগী আপনার, আমি কয়বার দিতে বলবো বলেন? রুগীর অবস্থা বুঝে দেবেন আপনি। রোগের অবস্থা বেশি ভালো না স্যার, বাড়ি গেছে এর আগের থেকে বেশি গুলা। হ্যাঁ, সেটা আপনি প্রথমে 3 ডোজ দেবেন, আপনার কাজ হচ্ছে প্রথম 3 ডোজ আপনি দিতে পারেন, তারপরে রুগীর অবস্থার উপরে নির্ভর করে আপনাকে দিতে হবে। এগুলো আমি এখান থেকে জি। অনুমান করে একরকম বলে দেবো, আপনি সেরকম করবেন। পরে তো আমার গালাগালি করবেন যে স্যার বললো আর স্যারের কথাটা কাজ হয় না, উল্টো পাল্টা করে। আমারে পাগল বানিয়েন জি না জি। তো। আচ্ছা জি। জি। স্যার সাইফুল ইসলাম খুলনা। হ্যাঁ সাহেব সাহেব বলেন। স্যার আপনারে বাংলাদেশ রিয়ালের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি এটি ইনডাইরেক্টলি ভাবে বলবো, আজকে আমার চেম্বারে সুগার 28 নিয়ে আসছিল একজন মহিলা। তা আমি আপনার নিয়ম অনুসারে একটা ওষুধ খাওয়ালাম 4 বার। খাওয়ানোর 40 মিনিট পর ওনারে আহ, পাশে একটা চেম্বার থেকে ডায়াবেটিক্স টেস্ট করে আনতে বললাম। আলহামদুলিল্লাহ উনি 6 পয়েন্ট কম পাইছে। পাওয়ার পর তো ওই জায়গার ডাক্তাররা এবং ওই অন্যান্যরা তো সবাই একটা ঠান্ডা রয়ে গেছে। আমিও স্যার মনে মনে আলহামদুলিল্লাহ পড়লাম এবং আপনার জন্য দোয়া করতে থাকলাম যে স্যার আমাদের
একটা এই আজকে আমি আপ্লুত হলাম আর কি। এই জন্য আমি কোনো সময় ক্লাস করি, কথা বলি না। তো স্যার, এইটা আপনার আহ বাংলাদেশে আপনি যে এই জিনিসটাকে গবেষণা করে এই জায়গায় নিয়ে এসেছেন, আল্লাহ আপনার হায়াতে তাইবা দান করুক। আপনি আরো সুন্দর সুন্দর জিনিস আমাদের সামনে উপস্থাপন করবেন, এই প্রত্যাশা রইল আল্লাহর কাছে। আর আপনার দীর্ঘায়ু এবং হায়াতে তাইবা কামনা করি। স্যার, আমি তো 17ই এপ্রিল ওই আপনার স্ট্রোক করলাম। তো জি ওষুধপত্র খাওয়াতে মোটামুটি আহ, আপনার ঢাকা পর্যন্ত যেতে পারছি, একটু কষ্ট হলেও মোটামুটি। কিন্তু এই কয়েকদিন ধরে আমার ডান পাশে একটু একটু ব্যথা করতেছে, ডাইন পাশে, ওইটাই ডাইন পাশেই রক্তক্ষরণটা হয়েছিল। জি তো এখন এই হালকা একটু একটু ব্যথা করতেছে। তো আজকে আমি অ্যালোপ্যাথি ওষুধ তো খাবো না, এই জন্য ওই ডিপ্লেটের একটা ফেব্রিন ট্যাবলেট খাইলাম, আর একটা ডমপিরিডন ট্যাবলেট খাইলাম, যে একটু কোনো রকম ভালো লাগতেছিল। এখন মনে হচ্ছে হচ্ছে যে একটু গ্যাসের আধিক্যতাও আছে, আর ঘুম ভালো হচ্ছে বা শারীরিকভাবে। আমি লাস্টে স্যার হাইড্রো 6 খেয়েছিলাম কোমরে ব্যথার জন্য। আর কয়েকদিন আগে একটা সরিনাম সিএম একটা ডোজ আমি কয়েকদিন পর পর খাই। জি তো এখন কি করতে পারি? আমার এই মাথা ডাইন পাশে একটু মানে বেশি যে ব্যথা করতেছে বিষয়টা এরকম না, কিন্তু সিন সিন করে আমি পড়তে পারতেছি না। 13 তারিখ আমার তো পরীক্ষা। এখন আপনি আপনি একটু একটু করে তো। কার্বোভেজ সিএম কয়েক ডোজ খান। দেখেন কি অবস্থা, না হলে ফোনে ফোনে জানাবেন অথবা মেসেজ করবেন। জি স্যার, আপনি দোয়া করবেন আমার জন্য। জি আর ফি আমানিল্লাহ। এই যে আপনার যে আল্লাহ তাআলা একটা সুন্দর ঈদ এলো, এইটা আমি প্রথম, এই কারণে আমি এত আনন্দিত স্যার, ভাষায় ব্যক্ত করতে পারবো না। আল্লাহ আপনারে বাঁচাই রাখুক আজীবন, আপনি মানব সেবায় জড়িত থাকেন। আলহামদুলিল্লাহ স্যার। আসসালামু আলাইকুম। জাজাকাল্লাহ খায়ের। আমিও সেই সঙ্গে দোয়া করে দিলাম, আল্লাহ যেন কবুল করে। আমিন আমিন। জি। হ্যালো, স্যার। জাহিদ ভাই আদাব। হ্যাঁ আমিন। জাহিদ ভাই আদাব। হ্যাঁ হ্যাঁ অমুল্লা বলেন। সিবিসিএন হ্যাঁ, বলেন। ওই যে আমার কত যে সুন্দর কথা লাম্বার বললাম না? রিজনে ডান দিকে একটু পেইন করতেছে, হ্যাঁ। জি জি। এইটার জন্য আহ, কি করা যায়? মানে আমি সাইকেল কিন্তু একবার ঘোরাই দিচ্ছি আর কি, সিবি সিএম খাচ্ছি আর কি এখন। আচ্ছা লাম্বার পেইনে হঠাৎ করে চিলিক দিয়ে ওঠে আর কি, আচ্ছা। ডান সিবি দিকে। সিবির পাওয়ারটা একটু বাড়ান, 15 বা 18-তে যান, যে কয়েকবার খেয়ে দেখেন। কম হবে ইনশাল্লাহ। যদি কম না হয় তাহলে এক ডোজ থুজা এবং এক ডোজ সিফিলিনাম খেয়ে আসবেন। আচ্ছা, সব সিএম, জি জি। পূজার সিভিলাম সিএম খাবো। জি জি সিএম খাবেন। আচ্ছা। আর হচ্ছে আমার ওই যে ইয়ের ব্রেন টিউমারের, ও তো ওই যে বাচ্চাটা যেটা দিছিলাম আর কি রিপোর্ট, ও আস্তে আস্তে তো একটু উইক হয়ে যাচ্ছে, কি জি করা যায়? একটু উইক হয়ে যাবে, এজন্য আপনি তার খাবার দাবারের দিকটা একটু খেয়াল রাখেন, যে খাবার ঠিকঠাক খাচ্ছে কিনা। মানে খাওয়া এবং মনে যে ফুর্তি, এটা ঠিক আছে, আচ্ছা কিন্তু তাহলে দুর্বল হাঁটতে হচ্ছে কেন? পারতেছে না আর কি। আচ্ছা তাহলে এক ডোজ এখন থুজা সেটাই তো দিয়ে কথা আসেন। এখন। এক ডোজ থুজা এবং এক ডোজ সরিনাম দিয়ে সুদা, আসেন। সিএম সিএম দেবো। জি সিএম সিএম। আচ্ছা, থুজা সিএম আর তো সরিনাম। হ্যাঁ। আর একটা কথা আমি সবার উদ্দেশ্যে বলে দিই, সিএম এর কথা বললে হুম, সাধারণত আমি শুধু ওষুধের নাম বলে থেমে যাই, হ্যাঁ। সিএমটা বলি না। আর যখন আমি ওষুধের নাম বলে থেমে যাব, কোনো শক্তি বলছি না, তখন আপনারা ধরেই নেবেন তখন যে CM। এটা সিএমই হবে, অন্য কোনো শক্তির কথা আমি বলিনি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কামাল সাহেব বলেন। ওই ডায়াবেটিক্সের চিকিৎসা স্যার। হ্যাঁ, ডায়াবেটিক্সের চিকিৎসার জন্য যশোরে আসতে হবে। যখন আমরা প্রোগ্রাম করব তখন আপনি যশোরে এসে শিখে যাবেন। ডায়াবেটিক্সের চিকিৎসা বাড়ি বসে পাবেন না। আহ, জি। আচ্ছা আচ্ছা আর কেউ আসসালামু কিছু? আলাইকুম। আর কেউ কিছু বলবেন? জি জাহিদ ভাই আদাব। হ্যাঁ
জি মদকদা বলো। হ্যাঁ, ভালো আছেন না জি আমি ভাই? ভালো। ওই যে আমি সিলেট থেকে বলছি, সঞ্জয় দাদা। তো এ বুঝতে পারছি। আমি কিছু কয়েক কয়েক মাস আগে আপনাকে ওই যে ব্লাইন্ড একটা রুগীর ব্যাপারে কল দিয়েছিলাম। জি জি তো 4-5 বছর আগে আহ, মানে এফডিসি তে কাজ করতো। ওই চোখের আলো হারিয়ে ফেলে মাদ্রাজে গেছিল, চট্টগ্রামে গেছিল, কিন্তু কোনো কাজ হয়নি। জি ওনারা বলেছিল যে তোমার অপটিক নার্ভটা একদম ড্যামেজ হয়ে গেছে, তবে ভবিষ্যতে যদি কখনো চোখে জল আসে এবং জি। সেই চোখের জলটা যদি আঠালো হয়, তাহলে হয়তো তোমার চোখের আলো ফিরে আসবে। হ্যাঁ তো আমি তো ওর চিকিৎসা করতেছি প্রায় 2 বছর ধরে। এরপরে এই যে কিছু কয়েক মাস আগে আপনার কাছে পরামর্শ চাইলাম। আপনি 36 থেকে শুরু করতে বলেছিলেন হাইড্রোকুইনম। জি তো আমি হাইড্রোকুইনমটাকে দিয়েছিলাম 36, কাজ হয়নি। পরে যখন 39-এ আসছি, জি এবং ওটাই আবার চোখের ড্রপ আকারে বানিয়ে দিয়েছিলাম। জি জি তো এই যে গত সপ্তাহে আমাকে ওই ছেলে বলল যে আমি আগে কান্নাকাটি করলে আমার চোখে জল আসতো না, কিন্তু এখন কান্নাকাটি করলে আমার চোখে জল আসে। আলহামদুলিল্লাহ। এবং মাঝে মাঝে আমি যখন হাই তুলি, হাই তুললে পরে আমার চোখের কোনা দিয়ে আঠালো জল আসে। আচ্ছা তো মাদ্রাজের এক ডাক্তার বলেছিল যে যদি কখনো জল আসে চোখে, তাহলে তুমি আমার হয়তো চোখে দেখতে পারো। তোমার আচ্ছা 5%, এই সম্ভাবনাটা 5%। জি অর্থাৎ 100% 5%। তো আমি 40 দিয়েছি। 39 দেওয়ার পরে তার চোখে জল আসে আর কি। জি আমি এই যে গত পরশুদিন 40 দিয়েছি তাকে। আচ্ছা। তো ভাই, আমি কি এভাবে পটেনশিপ বাড়াতে থাকবো? ওই পোটেনশি ছেলে বাড়াতে আমার থাকবেন খুব এবং হ্যাপি আর কি। মাঝে মাঝে তাকে ড্রোসেরা দেবেন। থুজা দিবেন এক ডোজ, আর এরপরে মাঝে মাঝে ড্রোসেরা দেবেন। থুজা থুজা কত দেবো ভাই? থুজা সিএমই এক ডোজ। এই যে একটু আগে বললাম, শুধু ওষুধের নাম বলে থেমে গেলে সিএম। আচ্ছা আচ্ছা। আর আর হচ্ছে আহ ড্রোসরায় কত দেবো? ড্রোসরাও সিএম দেবো না? ড্রোসেরা 10 এম। ড্রোসেরা শুরুটাই হচ্ছে 10 এম 10 কাপিং। 10 ক্যাপিং। জি। আচ্ছা, ড্রোসরায় কতদিন পর পর দেওয়া যাবে? আর ড্রোসেরা আপনি 5 থেকে 7 দিন পর পর এক ডোজ করে দিবেন। আচ্ছা, নিউমোনিয়া থাকলে তো দেওয়া যাবে না, তাই না? যদি নিউমোনিয়া নিউমোনিয়ার থাকলেও ইতিহাস দেওয়া থাকে। যাবে, বাচ্চাদের তো দেওয়া নিষেধ। বাচ্চাদের বেলায় আপনার দরকার নেই ড্রোসেরার কথা। আচ্ছা আচ্ছা। শুধু টিবি আমি যে থাকলে শুনেছিলাম সমস্যা। যাদের নিউমোনিয়া, শুধু অতীত ইতিহাসে যাদের যাদের টিবি নিউমোনিয়া ছিল বা কি, তাদের বাদে প্রত্যেককেই হ্যাঁ হ্যাঁ। ড্রোসেরা দেওয়া যাবে। আপনি যদি কাপিং করে দেন তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরও যদি আপনার কখনো মনে হয় যে এই রুগীটার নিউমোনিয়া ছিল, শ্বাসকষ্ট ছিল, ড্রোসেরা দিলে বাড়তে পারে, তাহলে কাপিং এর সংখ্যা বাড়িয়ে দেবেন। কখনোই প্রবলেম হবে না ইনশাল্লাহ। কত কাপিং বাড়াবো, মানে 10-15 কাপিং? সে সেটা আপনার আপনার নিজের কনফিডেন্সের উপরে নির্ভর করবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে ভাই, দোয়া রাখবেন। ওর ডাক্তার যেহেতু এই কথাটা বলেছিল, 5-6 বছর হয়ে গেল কিন্তু ওর চোখের হ্যাঁ সমস্যাটা। ও ও ও যেহেতু আশার আশার আলো দেখছে, তো ওর হুম চোখের হুম। আলো ও হয়তো ফিরে পাবে। বাকিটা আল্লাহ পাকের জি ভাই। মেহেরবানি, আমরা দোয়া করি আল্লাহ ওর চোখ হ্যাঁ, দোয়া রাখবেন। যে অন্ধত্ব দান করেছে সেটা যেন মাফ করে দেয়। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। জি। ওকে। সালাম আলাইকুম জাহিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই বলেন। এখানে বাচ্চাদের ড্রসেরা দিতে নিষেধ করলেন। বাচ্চা বলতে বয়সটা কি পর্যন্ত হতে পারে? 12 বছর। আচ্ছা, জাজাকাল্লাহ খাইর। যে আর কেউ কিছু? ভাই, ব্রেন টিউমারটার কত দিয়ে আরম্ভ করবো বললেন? 28। HY28? জি আচ্ছা, জাজাকাল্লাহ খাইর। তারপরে আপনার সাইকেল অনুযায়ী এগোবো, তাই তো? জি জি। ঠিক আছে। আর কেউ কিছু?